বিগেস্ট রেকর্ড বরবাদ টিম, বিগেস্ট রেকর্ড বরবাদের চাঁদ মামা, বরবাদের আইটেম সং চাঁদ মামা, একটা নতুন প্রযোজনা সংস্থা। মেগাস্টার শাকিব খান না যে কারোর জন্য একটা ব্লেসিংসের নাম, একটা আশীর্বাদের নাম। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা প্রথমবারের জন্য ছবি প্রডিউস করলো, তাদের ইউটিউব চ্যানেলটা নতুন। আপনারা ভাবতে পারছেন 50 মিলিয়ন ভিউজ অতিক্রম করে গেছে চাঁদ মামা, এবং 3.2 লাখ মানে 3,20,000-এর ওপর শুধু লাইকস পড়েছে চাঁদ মামা গানের। 50 মিলিয়ন ভিউজ শুধুমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল থেকে। আর প্রীতম হাসানের থেকে হয়েছে 37 মিলিয়ন, মানে হচ্ছে 37 কোটি। এদিকে 50 কোটি, ওদিকে 37 কোটি। আপনারা ভাবতে পারছেন কি লেভেলের রেসপন্স চাঁদ মামার? চাঁদ মামায় তো অলমোস্ট মোটামুটি 100 মিলিয়ন হতে গেল। আরে তাড়াতাড়ি আরও বেশি করে চাঁদ মামা শুনুন, বরবাদকে আরও রেকর্ড জেনারেট করতে দিন। বরবাদ এমন একটা সিনেমা যেটা নিয়ে আমরা আজকের ডেটে দাঁড়িয়েও আলোচনা করতে পারি। আচ্ছা সাকিবেন ভাইরা বোনেরা, একটা জিনিস আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে তোমরা বরবাদের আরও একটা রিভিউ আমাদের থেকে চাইছো কিনা। আমরা কিন্তু ওটিটিতে আবার বরবাদ দেখেছি, তো এরকম অনেক কিছুই হয়তো বা হয়েছে যে আমরা রিভিউতে মিস করে গেছি। ওটিটিতে আসার পরে চরকি থেকে আমি অলরেডি 3 বার বরবাদ দেখেছি, আজ রাতে আরও একবার দেখার প্ল্যান করছি। সো তোমরা চাইলে যদি চাও আমাদেরকে বলতে পারো কমেন্ট বক্সে, তাহলে আরও একটা ডিটেলড রিভিউ আনবো বরবাদের। কেননা এখন তো আর ডিটেল নিয়ে কথা বলতে কোনো অসুবিধে নেই, আমরা ডিটেইলিংয়ে কথা বলতেই পারি এখন। এই আইডিয়াটা আমাদেরকে দিল বেসিক্যালি মাসুম ভাই। আমি দেখলাম গতকাল মাসুম ভাই ওটিটিতে বরবাদ দেখবার পরে একটা রিভিউ ভিডিও শেয়ার করেছেন, খুব ভালো লাগলো। তো ভাবলাম যে আমরাও করতে পারি যদি তোমরা চাও, কারণ আমরা হঠাৎ করে একটা রিভিউ ভিডিও ধরো দিলাম, তারপর তোমাদের বোর লাগলো, সেটা কখনো হোক এটা আমরা চাই না। দ্যাটস ওয়াই তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম তোমরা চাও কি চাও না সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, ওকে? তো এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলছি যে চাঁদ মামা কি লেভেলের রেকর্ড করে ফেললো। বরবাদ রিলিজ করেছে জাস্ট আমরা বলতে পারি 3 থেকে 3.5 মাস হয়েছে, তাই তো আমরা বলতে পারি এটা। তো 3 থেকে 3.5 মাসের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে 50 মিলিয়ন আর ওদিক থেকে 37 মিলিয়ন, অর্থাৎ 87 মিলিয়ন ভিউজ শুধু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে। এটা একটা ব্লাস্টিং রেসপন্স বলে আমি মনে করি। প্রথম প্রযোজনা সংস্থা, তারা প্রথম প্রডিউস করলো এবং এত হিউজ একটা সাকসেস। আমার মনে হয় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস খুব হ্যাপি হয়েছে এই সাকসেসটা দেখে। মেগাস্টার শাকিব খান এমন একটি নাম যিনি যে কোনো নতুন প্রোডাকশন হাউসকে দাঁড় করিয়ে দিতে পারেন। আমার মনে হয় মেগাস্টার শাকিব খান যতটা গ্যারেন্টির নাম আর কেউ বাংলাদেশে নেই, জাস্ট নেই। তবে হ্যাঁ, রিসেন্টলি যদি আমরা দেখি মেগাস্টার শাকিব খানের ক্ষতি করবার জন্য, তার কেরিয়ারের 12টা বাজাবার জন্য কিছু লোকজন তো লেগে গেছে, যারা মেগাস্টারের ছবিকেই কেবলমাত্র এইচডি প্রিন্টে লিক করিয়ে দিচ্ছে। এই জিনিসটা চলতে থাকলে কিন্তু প্রবলেম। এটা একদম বাস্তবটা তোমাদের বললাম। একজন প্রডিউসার তিনি 7 কোটি 8 কোটি 10 কোটি 12 কোটি লাগিয়ে একটা ছবি করবেন, বক্স অফিস হতে হবে 70 কোটি 75 কোটি, তবে কিন্তু তিনি প্রফিটের মুখটা দেখবেন, তা না হলে কিন্তু নয়। তোমরা খুব ভালোভাবেই জানো যে সিঙ্গল স্ক্রিনে এখনো পর্যন্ত টিকিটিংয়ের কোনো বন্দোবস্তই হয়নি। সো একটা 12 কোটি বা 13 কোটি দিয়ে ছবি বানাতে গেলে মোটামুটি 65 কোটি 67 কোটির বক্স অফিস, গ্রস বক্স অফিস হতে হবে, তবে সেই প্রযোজক লাভবান হবেন। আর এই 65 কোটি 67 কোটির তখনই সম্ভব যখন ছবিটা পাইরেসি হবে না বা এইচডি প্রিন্ট লিক করে যাবে না। এই বিষয়টা নিয়ে টিম প্রচণ্ড ভালোভাবে কাজ করছে। অলরেডি আমার কাছে এরকম খবর আছে তাণ্ডব টিম প্রচণ্ড সচেষ্টভাবে এটার নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এটা সুরাহা হয়ে যাবে, তোমরা খবরও পাবে, আই থিঙ্ক সো দেখো না, আগে এগোই আমরা কি হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।